আর এই মাংসটা দেখো একটু কালো, কিন্তু ভেতরটা লাল লাল ভাব আছে, এর ছাল কিন্তু কালো। এই মাংসটার মধ্যে বেশ চর্বি। খেতে কিন্তু দারুণ লাগছে, যেমন গুলি মুরগির থাকতেও কিন্তু দারুণ স্বাদের। তো বন্ধুরা, 25শে ডিসেম্বরের মরশুম পড়ে গেছে, আর 25শে ডিসেম্বরের মরশুমে দুটো কড়কনাথ নিয়ে এসেছি। আর সবসময় তো আমাদের গুলি মুরগি খাওয়া হয় বা রডাইল খাওয়া হয়, আজ এই কড়কনাথ নিয়ে এসেছি। কড়কনাথের দারুণ আজ রান্না হবে। এই যে কি দারুণ দারুণ মুরগি দুটো আছে, দুটো মুরগিতে একদম 2.5 কিলোর মতো আছে। আর কড়কনাথ এর আগে আমরা কখনো খাইনি, তো আজ প্রথম খেয়ে দেখো যে মুরগির স্বাদটা কেমন লাগে। ছেলে তো দোকানে মাংসটা কেটে নিয়ে চলে এসেছে, এবার মাংসটাকে আমি ধুয়ে নেব। আর 25শে ডিসেম্বর উপলক্ষেই কিন্তু আমাদের আজ একসঙ্গে মাংস রান্না করে খাওয়া হচ্ছে। আর এই মাংসটা দেখো একটু কালো, কিন্তু ভেতরটা লাল লাল ভাব আছে, এর ছাল কিন্তু কালো। আর এটা খুব উপকারী মাংস। এই মাংসটার মধ্যে বেশ চর্বি, এতে কিন্তু রান্না করার সময় বেশি তেল লাগবে না। একে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। মাংসর আলুগুলোকে এরকম বড় বড় সাইজ করে কেটে নেব। এই মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, সেই জন্য আলুগুলোকে একটু বড় বড় করছি, যাতে মাংস সিদ্ধর সঙ্গে আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়। আর ছোট ছোট করে কাটলে কি হয়, আলুটা গলে যাবে। আজকে শুধু মাংস রান্না হবে না, তার সঙ্গে হবে ওই বাঁধাকপির তরকারি আর ওলকপির ভাজা। মাংসটা ধোয়া হয়ে গেছে। এইবার এই মাংসটা ম্যারিনেট করার জন্য মশলাগুলো আগে বেটে নিতে হবে। মশলার জন্য আদা রসুনটা বেটে নেব, আর পেঁয়াজটা কুচিয়ে রান্না করব। এবারে মাংসর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো নুন। এবার সব কিছুকে মাখিয়ে নেব। শুকনো কড়াই কিছু মশলা ভেজে নেব। দিয়ে দেবো 2টো তেজপাতা আর কিছু গরম মশলা। একটা স্টার ফুল নিয়েছি, এটা ছিল বলেই দিচ্ছি, না হলে এই সব গরম মশলা হলেই হয়ে যাবে। কিছুটা ধনে আর কিছুটা জিরা। এই মশলাটা আমি দুটো রান্নাতেই দিব, বাঁধাকপির তরকারিও দেবো আর মাংসতেও দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিব। আলুগুলোকে লাল করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ। ভাজা মশলাটা বেটে নেব। কড়ার মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন। মাংসর মধ্যে তো নুন মাখিয়ে রেখেছি, আর একটু ঝোলের জন্য নুন লাগবে। পেঁয়াজটাও সুন্দরভাবে মজে যাবে। পেঁয়াজটা ভালোভাবে মজে গেছে, এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো টমেটো কুচি।
এবারে মাংসর মধ্যে দিয়ে দিব ভাজা আলু। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাংসটা থেকে কতটা তেল বেরিয়েছে, একদম উপরে যেন তেল ভাসছে। উনানে মাংস হচ্ছে আর এইখানে আমি কফিটা রান্না করে নেব। দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলুটা কষানো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আদা বাটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব বাঁধাকপি। কফির মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। কফির মধ্যে দিয়ে দিব ভাজা আলুগুলো। এইবারে দিয়ে দিব মটরশুঁটি। মাংসর ঝোলটা হয়ে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভাজা করে রেখেছিলাম যে মশলাটা বাটছি, সেই বাটা মশলাটা দিয়ে দিব। এই কফির তরকারি ও ভাজা মশলা বাটাটা দিয়ে দিব। কড়কনাথ কিন্তু এই প্রথম খাওয়া হলো। ঝাল নুন একদম পরিমাণ মতো হয়েছে, আর মাংসর টেস্টটা দারুণ। এই প্রথম অবস্থায় এই কড়কনাথটা খাওয়া হচ্ছে। তো আজকে কড়কনাথ তো একদম দারুণ জমিয়ে খাওয়া হলো, আর এই প্রথমে এই মুরগিটা খাওয়া হচ্ছে। এর আগে এমনি গুলি, ব্রয়লার, রোডাইল এগুলো খাওয়া হয়েছে, কিন্তু কড়কনাথ এই প্রথমবার। আর খেতে কিন্তু দারুণ লাগছে, যেমন গুলি মুরগির থাকতেও কিন্তু দারুণ স্বাদের।